আচ্ছা, এই দোকান থেকে আমরা লাস্ট মিষ্টি কিনেছিলাম, তাই তো? আর মিষ্টি কেনার পর এটা হচ্ছে জগৎপুর মোড়, খালধারের রাস্তা। তারপরে আমরা এই রাস্তা ধরেই সোজা নিউ টাউনের দিকে যে রাস্তাটা বেরোচ্ছে, এই রাস্তা ধরেই আমরা বেরোনোর জন্য এগিয়েছিলাম। তো আমরা আমাদের অ্যাক্সিডেন্টটা যে সময় ঘটেছিল সেটা প্রায় 10:30টার কাছাকাছি, রাত্রি 10:30টার কাছাকাছি। তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের ডিসেম্বর 19, 2024, 2024 ডিসেম্বর 19 তারিখ। তো আজ বর্তমান দিন, আমি ভিডিওটা রেকর্ড করছি 19শে জুলাই 2025। তো সুস্থ আমি ছিলাম বেশ কিছুদিন, মানে সুস্থ হয়ে গেছি কয়েক মাস পরেই। তার মধ্যে আর একটা বড় ঘটনা ঘটে গেছিল আমার লাইফে। মাকে হারিয়েছিলাম জানুয়ারি 13 তারিখে। তো একদম 2024-এর শেষ আর 2025-এর শুরু খুব বাজেভাবে আমার লাইফে একটা প্রভাব ফেলেছিল। তো তারপর থেকে কাজকর্মের চাপ, সব কিছু সামাল দেওয়া, উঠে ঘুরে দাঁড়ানো, এইসবের মধ্যে দিয়ে ছিলাম। আর বর্তমান এডিটিংয়ের প্রচণ্ড প্রেশার থাকার কারণে কোনো রকম ভিডিও শ্যুট করতেও পারছি না। তো যাই হোক, বহুদিন পর আবার এই ভিডিওটা শ্যুট করছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলো তোমাদেরকে দেখাই সেই রাস্তাটা, যে রাস্তাটায় আমার জীবনকে আর কি পাল্টে দিয়েছিল। বর্তমানে সুস্থ দুজনেই, কিন্তু বলে না যে সুস্থ হলেও কি হবে, অ্যাক্সিডেন্টের পর কিছু না কিছু একটা দাগ থেকে যায়। দাগ থেকে যায় মিন্স বর্তমানে আমার লেগেছিল হচ্ছে আমার মেন পায়ে, হাঁটুতে বেশ কিছু টিস্যু ছিঁড়ে গিয়েছিলো, ফুটো হয়ে গিয়েছিল। আর আমার চোয়ালের নিচেটা জ লাইন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। তো আমার পরপর দুটো ওটি হয়েছে। 21শে ডিসেম্বর একটা ওটি হয়েছিল, আবার জানুয়ারি 1, 2025 সেই দিন একটা ওটি হয়েছিল। তো দুটো ওটি হয়েছিল পরপর। আর আমার ওয়াইফ যে ছিল আমার পিছনে, সে এখন আমার সাথেই রয়েছে। তো তারও ওটি হয়েছিল, হাতের টেন্ডন ছিঁড়ে গেছিলো, একটা আঙুল ভেঙে গেছিলো, আর বুকে প্রচণ্ড চোট পেয়েছিল। ইভেন তার পিঠের যে শিরদাঁড়া, সেই শিরদাঁড়ায় গ্যাপ বেড়ে গেছিলো। তো মোটামুটি এখন দুজনেই সুস্থ। তো সেই দিনটাও এরমই ছিল। এমনই, এখন বাজে 10টা, পৌনে 10টা প্রায়। তো এই জগৎপুরের এই রাস্তাটার সমস্যা হচ্ছে, পুরো এতক্ষণ দেখলেন সব তোমরা দেখলে যে কোলাহল, আবার কিছুটা রাস্তা অন্ধকার, ঠিক আছে? তো এইখানকার যে দোকানপাট দেখছো, এই দোকানপাটের লাইটেই আলোকিত সমস্ত জায়গা। রাস্তার কিন্তু স্ট্রিটে নিজস্ব কোনো লাইট নেই, যেটাই হচ্ছে মেন সমস্যা। তো আমরা প্রায়, আর সেই সময় শীতকাল ছিল, আমার স্পষ্ট মনে আছে আমরা বাজার করেছিলাম। ইভেন আমি লাস্ট একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। আর আমি সেই দিন চালাচ্ছিলাম আমার একটা ছোট ইলেকট্রিক স্কুটি আছে, যে স্কুটিটা 40-45-এর উপর স্পিড ওঠে না। তো আমার ওয়েট অলরেডি 96 কিলো, আর আমার ওয়াইফেরও প্রায় 70 আপ। তো দুজনে মিলে অত ওয়েট নিয়ে স্কুটিটার নিশ্চয়ই অত স্পিড হওয়া সম্ভব নয়। তো কি হয়ে গেল মুহূর্তের মধ্যে, সেটা কিন্তু দুজনেই টের পায়নি। আর সেদিনকে আমার সবচেয়ে বড় লস হচ্ছে, আমার পকেটে 36,000 ক্যাশ ছিল, যেটা আমি বা আমার বন্ধুরা রিকভার করতে পারিনি। তার তথ্য এখনও অজানা। তো চলো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তো জগৎপুরের এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত থাকে, আর আমরা শীতকালে প্রত্যেক বছরই এই জায়গা থেকে বাজার করি, ঘোরাও হয় আমাদের, বাজারও করা হয়। তো সেই দিন রাত্রেও আমরা ঠিক এইভাবেই, ঠিক যেরকম পজিশান এখন তোমরা দেখছো, এরম পজিশান থেকে আরেকটু হয়তো ডাউন হয়েছে, কারণ এখন অলরেডি 10টা বাজে। আর আমরা হয়তো সেদিনকে পাস করেছিলাম 10টা 15-20-তে। তো যা কোলাহল দেখছো ঠিক এরকমই হয়তো ছিল, বা একটু ডাউন। এই রাস্তাটা এই মুহূর্তে আমরা এগোচ্ছি সুলঙ্গড়ির দিকে, ঠিক আছে? সুলঙ্গড়ি থেকে রাস্তাটা যাচ্ছে নিউ টাউন।
তো চলো পুরো রাস্তাটা তোমাদের দেখে। আর হ্যাঁ, এই রাস্তাটা ডিস্টেন্স নিউ টাউন থেকে, নিউ টাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সাইড থেকে আর এদিকে আপ টু কেষ্টপুর ভিআইপি রোড ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। তো যেহেতু আমরা জগৎপুর দিয়ে ঢুকেছিলাম, 6 কিলোমিটার না হলেও ডিস্টেন্স ছিল প্রায় 4.5 কিলোমিটার আমরা সেদিনকে ট্রাভেল করেছিলাম। তো রাস্তার কন্ডিশন যা দেখছো এইবার রাস্তাটা দেখো। ওই বোর্ডগুলো কোথায় ছিল? আমরা ছবিতে পরে আমাদের বাইকটা দেখেছিলাম, কোনো মার্বেলের দোকান ছিল যাত্রাগাছি, চলে এসেছি। এবার এখানে দেখো রাস্তাটা কত অন্ধকার, ঠিক আছে, প্রচণ্ড অন্ধকার। হ্যাঁ, সেই সময়টা যখন যবে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন যা দোকানপাট খোলা আছে সেই সময় কিছুই ছিল না, আরও অনেকটাই অন্ধকার ছিল। তো জায়গাটা কি পেরিয়ে গেছি আরও আগে? আস্তে আস্তে সবাই ফলো করো কীরকম অন্ধকার হচ্ছে, ঠিক আছে। দোকানের সংখ্যা আগের থেকে যথেষ্ট কম, আর লাইটের পাওয়ারও কম, আর ওয়ান ওয়ে রাস্তা, গাড়ির প্রেশারও খুব মারাত্মক। তো এই রাস্তাটায় যারা রাত্রিবেলা যাতায়াত করো তাদেরকে আমি অ্যাডভাইস করব এই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য। প্রপার লাইটিং না হওয়া পর্যন্ত এই রাস্তাটাকে সবাই অ্যাভয়েড করো, ওকে। চলো আমরা মোটামুটি আমাদের অ্যাক্সিডেন্ট স্থল যেটা, সেটার দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো আমরা একদম এই তো মার্বেল ডান দিকে, না এই বোর্ডটা তো একদম এখানে লাইট রয়েছে। এইবার সামনেটা দেখো, এইখানে একটা পাম্পিং স্টেশন রয়েছে। এইবার পুরো অন্ধকার রাস্তাটা, এখান থেকে তোমরা দেখছো পুরো অন্ধকার, ওকে। এখানে একটা পাম্পিং স্টেশন যেটা, তো সেদিনকে ঘটনাটা হয়েছিল আমি আর ওয়াইফ দুজনে কথা বলতে বলতে আসছিলাম, ওকে, প্রচণ্ড কথা বলতে বলতে আসছিলাম। আর ঠিক এরকম রাস্তা এরকম কোনো জায়গাতেই, ঠিক আছে, এরকম কোনো জায়গাতে, জায়গাটা হয়তো এইটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, না হবে হয়তো বাঁদিকে, লরিটা বাঁদিকে দাঁড় করানো ছিল, বিহারের নম্বর প্লেট ছিল, ওকে, বিহারের নম্বর প্লেট ছিল, গাড়িটা দাঁড়ানো অবস্থায় ছিল, কোনো রকম লাইট ছিল না, ওকে, কোনো রকম লাইট ছিল না। রাস্তাটা কতটা অন্ধকার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কোনো রকম লাইট ছিল না। আর আমরা কথা বলতে বলতে আসছিলাম, এখন আমরা আছি 21 স্পিডে, সেই সময় হয়তো কত থাকবে, 30 থেকে 35 স্পিড থাকবে, ঠিক আছে। আর মানে আমার যখন জ্ঞান আসলো আমি দেখলাম অ্যাপেলোতে শুয়ে রয়েছি, কিন্তু আমার ওয়াইফের জ্ঞান ছিল, ও নাকি সেই সময় বুঝতে পেরেছিল ধাক্কা লাগার মুহূর্তটা কি বা কি। দেখো সামনে থেকে যে গাড়ি ডিপার মারলে এদিকে পুরো অন্ধকার, ওকে, পুরো অন্ধকার রাস্তা। এরকম কোনো জায়গাতেই আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। কারণ পুরো এইখানটা এরকম, আমরা পরে ছবিতে একটা বোর্ড দেখেছিলাম, সেই বোর্ডটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এই যে হ্যাঁ মার্বেল, এই যে একদম এই জায়গাতেই হয়তো আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, কারণ আমাদের এখানে মার্বেল দেখছি অনেক, এই তো এই বোর্ডটা, ঠিক আছে, ঠিক এরকম জায়গাতেই আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, এই বোর্ডটা আমরা দেখেছিলাম, ওকে, এই বোর্ডটা একদম এই জায়গাতে অ্যাক্সিডেন্ট স্থল যাকে বলে। তো সেই জায়গা থেকে আমরা এখন আবার ফিরে এসেছি, ফিরে এসে আর এইখানে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের ভর্তি করানো হয়েছিল এই জায়গাটা, এই হসপিটাল, এটা হচ্ছে উজ্জীবনী হসপিটাল, এটা হচ্ছে নিউ টাউন কানেক্টর, ওকে, নিউ টাউন কানেক্টর, এই হসপিটালে আমাদেরকে আনা হয়েছিল। আর এই হসপিটালের ভুল চিকিৎসার জন্য আমার ওয়াইফের যে আঙুলটা, সেই আঙুলটা বেঁকে গেছিলো, দেখে নাও, উজ্জীবন হসপিটাল, ওকে। তো এই হসপিটালের একদম কাছেই আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। হ্যাঁ, আর টাকাও সেই সময় এখানে প্রায় আমাদের, এখানে না আছে কোনো ভালো এমআরআই, না আছে কিছু, এখানে আমাদের প্রাথমিক চিকিৎসাটা হয়েছিল, সিটি স্ক্যান হয়েছিল হয়তো, আর এক্স রেগুলো হয়েছিল।
তো সেইখানে কিছু ফল্ট দেখা গেছিলো। আর ওনাদের বক্তব্য ছিল কি, যে আপনারা যদি এখানে ভর্তি করেন তো তবে আমরা ডাক্তারকে খবর দেবো, তো ডাক্তার আসবে। ইভেন যে আরএমও থাকে, যে সেও মনে হয় ততটা পরিপক্ক নয়, মানে হসপিটাল খুলতে হয়, পয়সা আছে, খুলে রেখে দিয়েছে। প্রথম চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এখানে হওয়ার পর আমাদেরকে অ্যাপেলোতে শিফট করা হয়েছিল। তো মেডিক্লেম আমি বলবো সবাইকে নিয়ে রাখার জন্য, কারণ আমাদের দুজনের, স্বামী স্ত্রী দুজনের, ওর একটা ওটি হয়েছে, আমার দুটো, এই নিয়ে প্রায় 5.5 লক্ষ টাকা বিল হয়েছিল। প্রায় 5.5 লক্ষ টাকা বিল হওয়ারতে আমরা, আমাদের পকেট থেকে গেছে শুধুমাত্র হয়তো 50 থেকে 60 হাজার টাকা পকেট থেকে গেছে, এছাড়া বাকিটা সমস্তটাই ক্লেম পেয়েছি। তো সবাইকে বলবো যাতে একটা করে কেউ মেডিকেল টার্ম ইন্স্যুরেন্স ফ্যামিলির জন্য বা নিজের জন্য করিয়ে রাখেন। নাহলে সবাই ইনকাম করে যা টাকা কামাচ্ছি, সেই টাকা সমস্তটাই 2 দিনে বা 2 মিনিটে ধ্বংস হয়ে যেতে পারে হসপিটালের পিছনে। তো উপরওয়ালাকে এটাই ধন্যবাদ দেবো, হয়তো আমার মাকে কেড়ে নিয়ে আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। এই মুহূর্তে বলতে গেলে আমি মা হারা। তো এই ছিল আজকের ভিডিও। এটা অনেক দিন পর ভিডিওটা যেহেতু করছি, তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা কিরম লাগলো জানিও। পুরো একদম অ্যাক্সিডেন্ট স্থল যেটা তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম। আর যে গাড়িটা আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম, গাড়িটাও পরে কেস খেয়েছিল, তো আমরা সেটা মিউচুয়াল করে মিটিয়ে নিয়েছিলাম। দোষ গাড়িটার ছিল, কারণ তোমরা দেখলে রাস্তার সাইজ কতটা, একে 1 ওয়ে 2 ওয়ে রাস্তা, একটা রাস্তায় দুদিক আপ ডাউন হচ্ছে, সেইখানে নো পার্কিংয়ে গাড়ি দাঁড় করানো ছিল কোনো রকম ইন্ডিকেটার ছাড়া। ইভেন যে ড্রাইভার ছিল সে জানেও না যে আমাদের পিছনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এতটাই ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছে। তো পরে ডেকে তোলা হয়েছিল। তো যাই হোক, আমাদের 19 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের 19-এ রাত্রিরে ভর্তি হয়েছিলাম আমরা। 20 তারিখে আমার হয়তো আমার আর ওয়াইফের ওটি হয়েছিল, 22 তারিখে আমরা রিলিজ হয়েছিলাম। আর বাড়ি আসার পর তো খুবই সমস্যা ছিল, ওর হাতটা এরকমভাবে এক সাইড রাখা ছিল, আমারও তো চলতে ফিরতে সমস্যা, ওয়াকার দেওয়া ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সেই জায়গা থেকে অনেকাংশে আমরা রিকভারি করে এসেছি। আর এই উজ্জীবনী হসপিটালের সম্বন্ধে আমাদের একটাই অভিযোগ, এরা প্রপার কোনো কিন্তু ট্রিটমেন্ট করতে পারেনি সেদিনকে। তো এরকম হসপিটাল, যদি এত বড় হসপিটাল খুলে রেখেছে, যদি প্রপার ডাক্তারই না থাকলো, তো এরকম হসপিটাল খুলে রেখে লাভটা কী, এটাই আমার প্রশ্ন। যাই হোক, বাড়ি আসার পর আবার দেখতে পাই আমার দাঁতে, আমি চিবোতে পারছি না কিছু, আর দাঁতটা এক সাইড উঠে রয়েছে। তো আমরা ভেবেছিলাম হয়তো নর্মাল কোনো প্রবলেম। ওই অবস্থাতেই আমার পা ওয়াকার নিয়ে হাঁটা অবস্থাতেই আমরা ডেন্টাল ডাক্তারের কাছে যাই। অনেকের সাথে কনসাল্ট করার পর ডাক্তার আমাকে এক্স রে করার পরামর্শ দেন। তো এক্স রে করার আগেই উনি বলছিলেন আপনার মনে হচ্ছে ফ্র্যাকচার আছে, জ লাইন ফ্র্যাকচার। তো যথারীতি এক্স রে করার পর সেটাই বেরোয়। তো প্রচণ্ড টেনশন ছিল, কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রায় 10-12 দিন সময় কেটে গেছিলো। তো এই এতদিন রাখাটা উচিত না, ফাটা জায়গাটা, ওখান থেকে মাংস গজিয়ে ক্যান্সার ওই টাইপের অন্যান্য দিকে টিউমার টাইপ হয়ে যেতে পারতো। তো উপরওয়ালার আশীর্বাদে সেরকম কিছু হয়নি। 12 দিন পর আমার ওটিটা হয়েছিল, সেকেন্ড ওটিটা, যেটা চোয়ালের। তো পুরো আমাকে অজ্ঞান করা হয়েছিল সেটা। তো লাইফে ফার্স্ট আমার অপারেশান হলো কোনো। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা কিরম লাগলো জানিও। প্রত্যেককে অনুরোধ করছি সাবধানে গাড়ি বাইক চালাও, আর অবশ্যই পারলে খাও না খাও একটা করে টার্ম ইন্স্যুরেন্স করিয়ে রাখো, কারণ জীবনের দাম কিছুই নেই, কখন কার কী হয়ে যায় কেউ বলতে পারে না। সুতরাং সবাই নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের ওপর খেয়াল রাখো। আর সর্বশেষ এটাই বলি, আমার অ্যাক্সিডেন্টের সময় যারা আমার পাশে ছিল তাদের কথা তো বলার উপায় নেই, আমার বন্ধুরা বিশেষ করে, তাদের কারোর নাম বলে কাউকে ছোট করতে পারবো না। যেভাবে আমাকে সাপোর্ট করেছে তাদের সারা জীবন কৃতজ্ঞ থাকবো তাদের উপর। তো যাই হোক, এই ছিল ভিডিওগুলো আবার তাড়াতাড়ি আনার চেষ্টা করব।
খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।